এই যে গোল্ডু রানী, একটু ধূপ জ্বালিয়ে আনতো, একটু আমি বসবো, যা ধূপটা ঝপ করে জ্বালিয়ে নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। সারাদিন আর খেটে খেটে পারি না, একটু রেস্ট নেওয়ার সময় পেয়েছি, এবার একটু বসি আরাম করে, যাই একটু ফোনটা ঘাঁটি যাই। মা ধূপটা জ্বেলে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি। ও গোল্ডুর মা, আমি একটু ওই পাশে কলটা ঠিক করছি, তোমার গ্যাসটা জ্বালিয়ে একটু আগুন নিচ্ছি, যা হয় একটু হিসাব করো, আমি তোমাকে টাকা দিয়ে দেবো, ঠিক আছে? যাই, আমি মাথা নাড়ছে তো, যাই। ও বাবা গো, দেখতে দেখতে 4:30 বেজে গেল। যাই, গোল্ডুর বাপ তো আবার কাজে যাবে, চাটা করে দিই, যাই আবার পরে শুনবো। হ্যাঁ রে গোল্ডু, খারাপ শয়তানের বাচ্চা, তুই কি জীবনে মানুষ হবি না? কি বলেছিলাম, ধূপ জ্বালিয়ে বলেছিলাম, তুই ধূপ জ্বালাতে কি করছিস? গ্যাসটাকে বন্ধ করে দিতে, আমার কত গ্যাস পুড়ে গেল। আমি কিন্তু গ্যাস বন্ধ করে এসেছিলাম রে, আমার লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে আমি গ্যাস ভরি। ওই যে চিকা নিয়ে বসে আছিস, চিকা নিয়ে বসে আছিস, চিকা নিয়েই থাকতে হবে। রাত দিন ফোন ঘেটে ঘেটে ফোনের ভিতর ঢুকে যাবি, আমি ফোনটাই হয়েছে, কাল ফোনটাকে না নিয়ে দেখে তুই খালেতে ফেলে দেবো। আমার এবারে কি হবে রে, কত গ্যাস নষ্ট করে দিবি গোল্ডু। আমি গ্যাস বন্ধ করেছিলাম। ও গোল্ডুর মা দিদি, তুমি তো কাল হেডফোন দিয়েছিলে, আমি তো তোমায় বারবার বলছি যে দিদি আমি তোমার গ্যাসটা একটু নিচ্ছি, হয়তো আগুন দরকার, আগুন নেবো, লোহা পোড়াবো, আমি বারবার বলছিলাম গো, একটু জোরে ডাকবে তো কবিতার মা, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, না দেখে শুনে সবসময় কথা বলতে। দিদি আমি আমার মেয়েটাকে কত ভোগে ফেললাম তোমার জন্য। না আমার ভালো শোনান তো, জানি আমার কাছে এরকম করতেই পারে না, আমার গোল্ডু, আর গোল্ডু আমার কাছে বলে সারা জায়গায় রক্ত রক্ত করছে, বেরো সারা জায়গায়।